আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজন পূরণ করবেন যে ব্যক্তি আসরের পরে 3 মিনিট সময় দিয়ে ছোট্ট দোয়ার আমলটি করবে। আল্লাহ তাআলা চাহে তো মাগরিবের আগেই তার মনের আশাগুলো পূরণের সুসংবাদ পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আমলের ভিডিও, আশা করছি আপনারা আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুমিনের উপর দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ দিনী ভাই বোনেরা, কোনো ওয়াক্তই না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজের আলাদা গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন হাদিসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। সূরা বাকারার 238 নম্বর আয়াত। এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। মুফাসসিরিনে কেরামেরা বলেন, আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো সাধারণত এ সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, ফলে নামাজ আদায়ে গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দামি সময়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আসরের কসম, সূরা আসর 1 নম্বর আয়াত। উল্লেখিত দুটি আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেক আয়াতে তিনি বলেছেন, আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। এটি সূরা তহার 130 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে হচ্ছে ফজর এবং সূর্যাস্তের আগে মানে হচ্ছে আসর। এই 2 নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি দিনী ভাই বোনেরা, তাই এই 2 নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়াও হাদিসে এই নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে। একটি হাদিস পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। আরেক হাদিসে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার নবীজির কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেভাবে চাঁদ দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে কোনো ধরনের ভিড়ের সম্মুখীন হতে হবে না। যদি এ নিয়ামত লাভ করতে চাও তাহলে সূর্যোদয় ও সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজের প্রতি যত্নবান হও। এটি সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। পূর্ববর্তী উম্মতদের উপরও এই নামাজ ফরজ ছিল। আবু বাশরা গিলাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখামাস নামক স্থানে আমাদের নিয়ে আসরের নামাজ আদায় করলেন এবং বললেন, এই নামাজ তোমাদের পূর্ববর্তী উম্মতগণের কাছে পেশ করা হয়েছিল, কিন্তু তারা এর মর্যাদা রক্ষা করেনি। যে ব্যক্তি ওই নামাজ যথাযথ আদায় করবে সে দ্বিগুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তার আসরের পর শাহিদ উদয়ের পূর্ব পর্যন্ত আর কোনো সালাত নেই। শাহিদ অর্থই হলো তারকারে জিদিনী ভাই বোনেরা। এটি নাসাই শরীফের একটি হাদিস। অবশ্য আসরের নামাজের ব্যাপারে শুধু ফজিলতই না, হাদিসে ধমকিও এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, নামাজ আদায় করলো না, তার আমল নষ্ট হয়ে গেল। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল।
বুখারী শরীফের 552 নম্বর একটি হাদিস। তাই আমাদের উচিত হবে এই আসরের নামাজকে গুরুত্ব দেওয়া। দিনী ভাই বোনেরা, আসরের নামাজ আদায় করার পরে গুরুত্বপূর্ণ একটি দোয়া, ছোট্ট দোয়া, অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে আদায় করা। দোয়াই হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ আয়াত 19 থেকে 20 বলা হয়েছে। তাই বিপদে আপদে মুচড়ে না পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়। 1, দোয়াকারী দোয়া হুবহু কবুল করে দুনিয়াতে তার ফল দেওয়া হয়। 2, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। 3, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। মুসনাদ আহমদের একটি হাদিস। হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি দেখে দেখে পড়লেও আপনারা দোয়াটি সংগ্রহ করে নেবেন আগে। এই দোয়াটিতে আমরা বলছি বা এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি আসরের নামাজ আদায় করে অন্তত কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর এই ইসমে আজম, অর্থাৎ যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, চাইলে চাওয়া পূরণ করেন, সেই দোয়াটি যদি আমরা কয়েকবার পাঠ করি, অন্তত 3বারও যদি পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের আশাগুলো বলি, রব্বুল আলামিন আমাদেরকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আশা করছি আপনারা স্ক্রিনের মধ্যে দোয়াটি দেখতে পাচ্ছেন। মোবাইলের ছবি উঠায় নিন অথবা স্ক্রিনশট নিন, কিংবা আপনারা যেভাবে হোক দোয়াটি সংগ্রহ করে এই দোয়াটি পড়বেন। অবশ্যই পড়ার আগে দরুদ শরীফ এবং ইস্তেগফার কয়েকবার পড়ে নেবেন। আমরা প্রথমেই বলেছি, দোয়া 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। আপনি যে দোয়া করবেন, আমল করবেন, এর প্রতিদান আপনি আজ না হোক কাল পাবেন। দুনিয়াতে না পেলে আখিরাতেও পাবেন ইনশাআল্লাহ। তাই নিয়ত করে আমল করুন। প্রত্যেকের ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করে নিয়ত করুন, কিংবা বলুন, আল্লাহ, আমি নিয়ত করলাম, এই নিয়তের ওসিলায়, আমার আমলের ওসিলায় আমার মনের নেক আশা পূরণ করে দাও। যার যার চাওয়া পাওয়া সেগুলো আল্লাহ তাআলার কাছে বলুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং এরকম নতুন আমলের ভিডিও যখনই আমরা দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান। তার জন্য যেরকম সাবস্ক্রাইব লেখা বাটনটি দেখাচ্ছি, ঠিক সেরকম সাদার উপর কালো লেখা, এই লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ভিডিওটির নিচে বাটনটি রয়েছিল। আশা করছি আপনারা সকলে আমাদের নতুন ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মন থেকে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, তোমার রহমান নামের ওসিলায়, তোমার ইসমে আজমের নামের ওসিলায় যারা আমলটি করবেন তাদের মনে নেক আশাগুলো পূরণ করে দিও, তাদের দুনিয়া আখিরাতে এর ফল দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।